গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমরা যারা 2024 সালে 28 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখ কেপির এসআই এবং সার্জেন্ট পদের জন্য পরীক্ষা দিলে প্রিলিমস, তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল হতে চলেছে। কারণ হচ্ছে গিয়ে তোমরা যারা পরীক্ষা দিলে এই বছর তোমাদের প্রিলিমসের কাট অফ কতটা যেতে পারে এই নিয়ে আজকের তোমার হচ্ছে আলোচনা। কারণ হচ্ছে গিয়ে 2021 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে যে কাট অফটা ছিল মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে, এবং সেখানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, তোমার হচ্ছে গিয়ে ওবিসি এ বি, সব তোমার হচ্ছে গিয়ে কাস্ট ধরে ধরে যে কাট অফটা ছিল সেই কাট অফের বেসিস কত গুণ তোমার ক্যান্ডিডেটকে প্রিলিমসে থেকে মাঠের জন্য ডাকা হয়েছিল। এবং এবছর 2024 সালে তোমাদের কোশ্চেনের লেভেল কিরম ছিল, কতটা কোশ্চেন তোমার ইজি টাইপের ছিল, কোন কোশ্চেনগুলো তোমাদের হার্ড টাইপের ছিল, এবং কয়েকটা কোশ্চেন তোমাদের হচ্ছে গিয়ে মডারেট টাইপের ছিল, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের সেই বেসিসে এবছর 2024-এর যে তোমার হচ্ছে গিয়ে ক্যালকাটা পুলিশের যে প্রিলিমসের এসআই এবং সার্জেন্টের যে কাট অফটা হতে চলেছে সেটা এক্স্যাক্ট কত হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তো কেউ স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত দেখো। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ অ্যানালিসিস করছি এবং তোমাদের আজকের যে কাট অফটা বলবো এর উপরে যাওয়ার কথা নয়। এর থেকে 5-10 তোমার হচ্ছে গিয়ে কম বেশি হতে পারে, বেশি হবে না, কম হবে অবশ্যই। কারণ তোমাদের আমি সবসময় যে কাট অফটা বলবো তোমাদের, সেই কাট অফটা অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে গিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করার পর তোমাদের কাট অফটা বলছি আমি। এবার সেদিক থেকে তোমাদের হচ্ছে গিয়ে আশা করছি আমি কাট অফটা এর থেকে কম যাক, ঠিক আছে? কম গেলেই আমি তোমাদের হচ্ছে গিয়ে সকলে খুশি হবে, তোমরাও খুশি হবে, আমিও খুশি হব। যতটা কম যাবে সেটার জন্য তোমার হচ্ছে ক্যান্ডিডেটটা বেশি ডাক পাবে। তবে এটার পিছনে কিছু জিনিস কাজ করে। সেটা হচ্ছে কি, যে কোশ্চেন এবছর যে পরীক্ষাটা হলো সেই কোশ্চেনের লেভেলটা কোন লেভেলের ছিল, ঠিক আছে? মডারেট না ইজি নাকি হার্ড, সেটার উপর বেসিস করে এই তিনটা টাইপকে দেখে কোশ্চেনের তোমার হচ্ছে গিয়ে টাইপ দেখে এবং ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেটার উপর বেস করে কিন্তু ওরা মাঠের জন্য কল করে, ঠিক আছে? তো সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, কেউ স্কিপ করবে না, দেখো শেষ পর্যন্ত। কেপিএসআই অ্যান্ড সার্জেন্ট 2024, ঠিক আছে? এই যে তোমাদের কেপিএসআই এবং সার্জেন্ট 2024-এর যারা প্রিলিমস দিলে, পরীক্ষাটা তোমরা সকলেই জানো 28 তারিখ হয়ে গেছে। এবার তোমাদের যে রেজাল্টটা যেটা হবে সেটার উপর বেস করে আমরা একটা তোমার হচ্ছে গিয়ে কাট অফ তৈরি করেছি। দেখো, কাট অফ বেসড অন, কাট অফটা তিনটে জিনিসের উপর বেস করে হয়, ঠিক আছে? এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে একটা হচ্ছে গিয়ে রেগুলারিটি, ঠিক আছে? রেগুলারিটি কি কি তিনটে জিনিসের উপর বেস করে কাট অফটা তৈরি করা হয়? একটা হচ্ছে নাম্বার অফ সিটস বা ভ্যাকান্সিস, অর্থাৎ কতগুলো ভ্যাকান্সির উপর তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষাটা হচ্ছে সেটার উপর বেস করে কাট অফ হয়। পেপার লেভেল, কোশ্চেনটা কোন লেভেলের হয়েছিল সেটার উপর বেস করে কাট অফ তৈরি হবে। রেগুলারিটি, কত বছর পর পর তোমাদের হচ্ছে গিয়ে এক্সামটা কন্ডাক্ট হচ্ছে সেটার উপর বেস করে কিন্তু তোমাদের তোমার যে কাট অফটা হবে। এবার এই তিনটে জিনিসকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব, ঠিক আছে? কিভাবে করব দেখো, আমরা যদি 2021 সালের কেপির এসআই এবং সার্জেন্টের যে পরীক্ষাটা হয়েছিল সেটা যদি দেখি, তবে সেক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি ছিল কত? টোটাল ভ্যাকান্সি ছিল হচ্ছে গিয়ে 330টা, ঠিক আছে? এই 330খানা ভ্যাকান্সির জন্য ওরা হচ্ছে গিয়ে পাশ করেছিল প্রিলিমসে, কত পাশ করেছিল? 5280 জন। অর্থাৎ প্রিলিমসের পর মাঠের জন্য ডাকা হয়েছিল কতজনকে? 5280 জনকে, ঠিক আছে? সেক্ষেত্রে কত গুণ তোমার হচ্ছে ভ্যাকান্সির উপর কত গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল? ভ্যাকান্সি ছিল হচ্ছে গিয়ে 330 জন, 16 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল। তাহলে 330কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, দাঁড়াচ্ছে এই সিটটা। আর এই সিটটাকে ওরা পাশ করেছিল, প্রিলিমস থেকে মাঠের জন্য ডেকেছিল 5280 জনকে ডেকেছিল, ঠিক আছে? এবার সেদিক থেকে হচ্ছে গিয়ে যে কাট অফটা রয়েছে, এক্ষেত্রে মেলদের ক্ষেত্রে যে কাট অফটা রয়েছে, মেলদের ক্ষেত্রে কাট অফটা কত রয়েছে? এই 2021-এ তোমার যে কেপির এসআই এর মেলদের কাট অফটা গিয়েছিল, জেনারেলদের গিয়েছিল দেখো 145.5, ঠিক আছে? ওবিসিদের জন্য গিয়েছিল 144, ঠিক আছে? ওবিসি বি এটা 144, ওবিসি এ যারা ছিল তাদের ছিল হচ্ছে গিয়ে 135, আর এসসি যারা ছিল তাদের হচ্ছে গিয়ে 138, আর এসটি যারা ছিল তাদের হচ্ছে গিয়ে 100। এটা ছিল হচ্ছে গিয়ে মেলদের 2021 সালের কেপির এসআই এর একটা কাট অফ, ঠিক আছে? এবার আমরা ফিমেলদের ক্ষেত্রে আসি।
ফিমেলদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো জেনারেলদের কাট অফ ছিল হচ্ছে 145, ঠিক আছে। ওবিসি বি যারা ছিল তাদের 137.5, ওবিসি এ যারা ছিল তাদের হচ্ছে গিয়ে 135.33 হচ্ছে গিয়ে 5, এসসি যারা ছিল তাদের হচ্ছে 125.5, আর এসটি যারা ছিল তাদের হচ্ছে গিয়ে 106.5। এটা হলো গিয়ে তোমাদের হচ্ছে ফিমেলদের কাট অফ 2021-এর এসআই এর পদের জন্য বা সার্জেন্ট পদের জন্য, ঠিক আছে। তো এটা গেল আমাদের 2021 সালের। এটার উপর বেস করে আমাদের এবছর 2024-এ ভ্যাকান্সি কতটা রয়েছে, কোশ্চেনের লেভেল কেমন, রেগুলারিটি কেমন, সেটার উপর বেস করে আমাদের কিন্তু আজকের তোমার হচ্ছে গিয়ে কাট অফটা হবে। তবে আমি যে কাট অফটা বলবো এই কাট অফটা তোমরা মিলিয়ে নিবে পরীক্ষা হলে, যে এই কাট অফের অবশ্যই নিচে হবে, উপরে যাবে না। এই কাট অফটা তোমাদের হচ্ছে গিয়ে একটা মোটামুটি একটা সবকিছু বিশ্লেষণ করে কিন্তু কাট অফটা তৈরি করা হয়েছে। দেখো 2024 কেপিএসআই কোশ্চেন লেভেলটা কেমন ছিল একটু দেখে নাও। আমরা যেখানে দেখেছিলাম কোশ্চেনটা সেখানে সম্পূর্ণ ডিটেলস এক্সপ্লেনেশন করে দেখা গেছে যে সেখানে ইজি কোশ্চেন ছিল 68 থেকে 70 খানা ইজি কোশ্চেন ছিল, জিকে ম্যাথ সব মিলিয়ে 68 থেকে 70 খানা ছিল ইজি কোশ্চেন। মডারেট কোশ্চেন কতগুলো ছিল? মডারেট কোশ্চেন ছিল 18 থেকে 20 খানা, ঠিক আছে। হার্ড কোশ্চেন একদম না পারার মতো কোশ্চেন যেগুলো সেগুলো কয়টা ছিল? 10 থেকে 11টা কোশ্চেন ছিল এরকম। তাহলে তিনটে লেভেলে তোমাদের কোশ্চেন তৈরি হয়, ইজি, মডারেট, হার্ড। এই তিনটে লেভেলের উপর বেস করে তোমাদের এই 68 থেকে 70-এর মধ্যে কতটা স্কোর করতে হবে এই 2021-এর উপর বেস করে, ঠিক আছে। 2021-এর উপর বেস করে যেভাবে কাট অফটা তৈরি হয়েছিল সেটার উপর বেস করে আমাদের ইজি কোশ্চেন ছিল 68 থেকে 70টা। এর মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে কতটা স্কোর করতে হবে ইজি কোশ্চেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে 60 থেকে 62টা তোমাকে অবশ্যই স্কোর করতে হবে, ক্লিয়ার। মডারেটের ক্ষেত্রে 10 থেকে 12 খানা, আর হার্ডের ক্ষেত্রে 1 থেকে 2টা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের হেরফের হতে পারে, তোমাদের মডারেট হয়তো তোমরা যে 18 থেকে 20 এখানে 10 থেকে 12টা বলেছি সেখানে তোমার একটু বেশি যেতে পারে, 15টা পর্যন্ত যেতে পারে। স্কোর বলেছি তোমার যে ইজির ক্ষেত্রে আমি 60-62 বলেছি সেখানে তোমার 2টো কম হতে পারে। হার্ডের ক্ষেত্রে আমি 1টা থেকে 2টো বলেছি সেখানে তোমার 3টে থেকে 4টা হতে পারে। ওভারঅল আমি একটা যেটা বলেছি যে তোমাদের এই স্কোরের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, এভারেজ যেটা বলেছি। এবার সেই বেসিসে কোশ্চেনের লেভেল 3টা দিক থেকে বিশ্লেষণ করে আমরা যেটা দেখব যে কেপিএসআই 2024-এর যে ফুল কাট অফটা হতে পারে, ফাইনাল কাট অফটা হতে পারে, সেটা টোটাল ভ্যাকান্সির উপর বেস করে হবে, প্লাস হচ্ছে গিয়ে কোশ্চেনের ধরন এবং রেগুলারিটি। 2 বছর পর কোশ্চেনটা হচ্ছে, তো ক্যান্ডিডেট স্বাভাবিকভাবে একটু বাড়বেই, কমন সেন্স, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি কত? টোটাল ভ্যাকান্সি হচ্ছে গিয়ে 309 খানা, তার মানে 2021-এর থেকে সিট সংখ্যা অনেকটা কম, ঠিক আছে। সেদিক থেকে কোয়ালিফাইং মেবি কত হতে পারে? কোয়ালিফাইং হতে পারে এর থেকে আমরা 16 গুণ ধরবো। 309-কে 16 গুণ দিলে কত হয়? 4,944, অর্থাৎ 4,944 জনকে ওরা ডাকতে পারে, ঠিক আছে। এটা আগের 21 সালের উপর বেস করে, ঠিক আছে। তাহলে 4,944 জনকে যদি ডাকতে পারে তাহলে আমাদের মেল ক্যান্ডিডেটদের কাট অফ কত হতে পারে, ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ কত হতে পারে, তাই তো। মেল ক্যান্ডিডেটদের কাট অফ কত হতে পারে? এটা প্রবাবলি 148। অনেক বিশ্লেষণ করে আমি আগের থেকে বলছি কোশ্চেনের লেভেল, রেগুলারিটি, তারপর হচ্ছে কি ভ্যাকান্সি সবকিছু বিশ্লেষণ করে কিন্তু আজকের এই কাট অফটা। তাই এটাকে একদম কেউ অবহেলা করবে না। তোমরা পরীক্ষার রেজাল্ট হয়ে গেলে তারপর তোমরা দেখবে এর থেকে নিচে আসবে, অবশ্যই উপরে যাবে না, ঠিক আছে। জেনারেল কাট অফ কত যেতে পারে? 148 ছেলেদের ক্ষেত্রে। ওবিসি বি যারা তাদের 146, ওবিসি এ যারা তাদের 142, এসসি যারা তাদের 144, এসটি যারা রয়েছে 110, 8 এরকম ধরো, ঠিক আছে। এর মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে মেলদের কাট অফটা থাকবে। আর সেক্ষেত্রে ফিমেলদের কাট অফটা কত হতে পারে? ফিমেলদের কাট অফটা জেনারেলদের ক্ষেত্রে হতে পারে 147, 46, 47 হাইলি, ঠিক আছে। ওবিসিদের ক্ষেত্রে, ওবিসি বিদের ক্ষেত্রে কত হতে পারে? 45, 44 মোস্ট প্রবাবলি। ওবিসি এ যারা রয়েছে তাদের কত হতে পারে? 38 থেকে 39, 138 থেকে 39। এসসি যারা রয়েছে তাদের 140 থেকে তোমার হচ্ছে গিয়ে 42 এর মধ্যে থাকবে, ঠিক আছে, 40-42। আর এসটি যারা রয়েছে তাদের 108 থেকে 10 এর মধ্যে তোমাদের কিন্তু স্কোরটা থাকবে। এবার
এক্ষেত্রে একটা মানে যেটা না বললে নয়, সেটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা স্কোরের ক্ষেত্রে, কাট অফের ক্ষেত্রে মাইনাস তোমার ধরো হচ্ছে গিয়ে 5, তোমরা -5 নতুবা -10 ধরে যদি কারো স্কোর আসে, তাহলে তোমরা মাঠের জন্য প্রিপারেশন এখন থেকে নিতে পারো, ঠিক আছে? কারণ এই স্কোরটা মোটামুটি অনেকটা বিচার করেই করা হয়েছে, কিন্তু যেহেতু তোমাদের হচ্ছে গিয়ে তোমরা যারা পরীক্ষা দাও, পরীক্ষার হলে কি পরিস্থিতি তৈরি হয় সকলে তোমরা জানো। এই কাট অফটা তৈরি করা যতটা সোজা, পরীক্ষাটা ততটাই অ্যাটেন্ড করা বা পরীক্ষাটাকে কোয়ালিফাই করা অতটা সহজ নয়। তারপরেও বলছি, তোমরা যারা মোটামুটি ধরো হচ্ছে গিয়ে 5-10 মোটামুটি কমের রয়েছো, তারা মাঠের জন্য প্রিপারেশন নাও, সম্ভবত হয়তো তোমরাও ডাক পেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।